যেটা মানুষ ওই ইনজেকশন হিসাবে নেয়, সামান্য নিলে পুরুষত্বর ক্ষমতাটা বৃদ্ধি হয়, লংজিভিটি হয়। ধনী ধনী মানুষ ওই অ্যাফেস্টিন ফাইলের রিপোর্টের তথ্য, অ্যাফেস্টিন ফাইল এই রিপোর্টের তথ্য দিবার সময় কিছু কিছু যারা এর উপর অ্যানালাইজ করেছে, এর উপর একটা তাফসীর বর্ণনা করেছে, তারা এগুলো তথ্যগুলো দিচ্ছে যে মানুষকে হত্যা করার আগে এই রসকে সংগ্রহ করে ওটাকে এক জায়গায় জড়ো করে মেডিসিনের মধ্য দিয়ে ওটাকে মানে মেডিসিন তৈরি করা হচ্ছে, যেটা শরীরের মধ্যে ইনজেকশন দিয়ে পুশ করলে পুরুষের পুরুষত্বর ক্ষমতাটা বৃদ্ধি পায়। বয়স হয়ে গেল তার শরীরে একটা ক্ষমতা থাকে, লংজিভিটি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গত কয়েক বছরে দিল্লি থেকে কয়েক হাজার মানুষ নিখোঁজ হয়ে গেছে, গত কয়েক বছরে। এই কদিন আগে রিপোর্ট পড়লো। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এই মা বাবার সাথে বার হলে রাস্তায় কাফেলা লুট হলো, উনাকে নিয়ে এসে মক্কা শরীফে বিক্রি করা হলো। ওকাজের মেলা, মেলা কুরাইশ কাবা শরীফের পাশে, ওই মেলায় বিক্রি হয় বাচ্চা হযরত সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনার ভাইয়ের ছেলে ওই মেলা থেকে ওই বাচ্চা বেশ কয়েকজনকে কিনেছিল। এই খবরটা পেয়ে আমাদের মা চলে গেলেন। মাকে ওনার ভাইপো বললেন, ফুফুজান এই বাচ্চাদের মধ্যে যাকে পছন্দ বলে তাকে দিয়ে দেবো। মা পছন্দ করলেন যায়েদ ইবনে হারেসাকে। যেদিন আমার নবীর সাথে বিয়ে হলো, আম্মাজান বলে, হুজুর আমি আপনাকে একটা হাদিয়া দেবো। ওই হাদিয়াটা দিয়েছিলেন হযরত যায়েদ ইবনে হারেসাকে। বলে, হুজুর এই বাচ্চাটাকে আমি আপনাকে হাদিয়া করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যায়েদ ইবনে হারেসা নবী পাকের সাথে ছিলেন। আল্লাহ নবীকে ধরে ধরে আঙ্গুরের বাগানে নিয়ে যাওয়া হয়েছিল। দিনের জন্য আমার নবীকে এত মেরেছে, হুজুরের নূরের বেদানটা ফেটে রক্ত ঝরছিল। কম কষ্ট হুজুরকে কাফেররা দেয়। ইসলাম তো আজকে আমরা পেয়েছি সহজ। এই ইসলাম প্রচারের জন্য সাহাবাদের কম রক্ত বয়। আমরা দিন পেয়েছি সহজে, কিন্তু দিনের বিধান আমরা মানতে চাই না। শরীয়তটা এখন আমাদের কাছে মজাক হয়ে গেছে। ইসলাম আমাদের কাছে মজাক হয়ে গেছে, মজাক। ওই জন্য তো আমাদের উপর এত গজব হচ্ছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিন নাস। আল্লাহ বলে জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিন নাস। জলভাগে আর স্থলভাগে যা কিছু ফাসাদ, অশান্তি, সব আমাদের কর্মের ফল। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের মনগুলি নোংরা থেকে ফিরিয়ে দেয়। বলুন না আমিন। জলে বলা গেল না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিনের প্রচার করা শুরু করে দেন। কাফেরের দলেরা মানে না, বেঈমানের দলেরা মানে না। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দেন, সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দেন, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে গিয়ে জানিয়ে দেন, ওনাকে গিয়ে শুনিয়ে দেন। উনি যেন আল্লাহকে জানিয়ে দেয়। আল্লাহ জানো আমাদের ওপর গজব নাজিল করে, আমাদের ওপর গজবটা দিয়ে দেয়। আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিয়ে দেন, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন। কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, ও আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। ওমা কানাল্লাহু লিয়াযুবাকুম ওয়া আনতা ফীহিম ওয়া মা হাবিব। আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। বলছেন নবী সত্য হলে আল্লাহকে বলতে বল, কেমন আমাদের উপর গজব হয় দেখি। আল্লাহ বলছেন, হাবিব যেখানে আপনি থাকবেন গজবই হবে না। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন কেন? গোটা আলামের জন্য আল্লাহ আমার হুজুরকে রহমত করে দিয়েছেন। জোরে বলো। শুধু মানুষের জন্য রহমত নয়, আমাদের নবী শুধু আমাদের জন্য রহমত নয়, হুজুর হলেন কুল কায়নাতের রহমত। হুজুর যেমন মানুষের জন্য রহমত, হুজুর তেমন ফেরেশতাদের জন্য রহমত। হুজুর যেমন দুনিয়ার জন্য রহমত, হুজুর তেমন আসমানের জন্য রহমত। হুজুর যেমন পানির জন্য রহমত, হুজুর তেমন গাছের জন্য রহমত। হুজুর যেমন পশু পক্ষীদের জন্য রহমত, হুজুর তেমন চাঁদ তারার জন্য রহমত। জোরে বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, কুল কায়নাতের রব। আর আমাদের নবীকে আল্লাহ করেছেন রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য রহমত। বলুন না সুবহানাল্লাহ। এতটাই আল্লাহ আমার নবীকে রহমতের নবী করেছেন। আল্লাহ পাক আমাদের নবীকে এতটাই দয়ার নবী বানিয়েছে, রহমতের নবী, এত আল্লাহ পাক নবীকে বানিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে করে হুজুর বললেন কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হবে। দুনিয়া ধ্বংস হবার আগে আল্লাহ পাকের হুকুম, ঈমান। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ আমি ঈমান, আমি যাব কোথায়? দুনিয়া ধ্বংস করে দেবে। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা তা'রিযু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমান লা ইয়ারুযু ইলাল মাদিনা, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ। কামা যেমন তা'রিযু হাইয়াতু ইলা হুজুরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে আসে, আল্লাহ কিয়ামতের আগে আমাদের ঈমানকে মদিনা শরীফ আমার রাসূলুল্লাহর দরবারে ফিরিয়ে দেবেন। জোরে বলে। ঈমানের হেফাজত হলো রাসূলুল্লাহ, আমাদের ঈমানের হেফাজত হলো আমার নবীর দরবার। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়া ধ্বংস হবার আগে ঈমান ফিরাবে। দাজ্জাল বার হবে, কাফের, জাহান্নামী দাজ্জাল। কাফের এক চোখো, জাহান্নামী দাজ্জাল বার হবে। আমাদের সমাজে কিছু দাজ্জালের ভক্ত আছে, জানেন আপনারা? আমাদের সমাজে কিছু যুবক ছেলে দাজ্জালের ভক্ত। বলে হুজুর কি বলছেন আপনি? কিছু কিছু ফুটবল প্লেয়ার আছে যাদের শরীরে ট্যাটু করে। ট্যাটু বোঝেন আপনারা? উল্কি উল্কি ভাই বসে আছে। আল্লাহ নবী বলেছেন উল্কি করা হলো হারাম। যে করবে আর যে করাবে দুজনের উপরে আল্লাহর লানত। হুজুর বলে যেই ছেলে মেয়ের মতন সাজবে আর যেই মেয়ে ছেলের মতন সাজবে দুজনের উপর আল্লাহর লানত। এখন আমাদের বাড়ির ছেলেগুলো মেয়ের মতন সাদা শখ হয়েছে, আর আমাদের বাড়ির মেয়েগুলো এখন ছেলের মতন সাদা শখ হয়েছে। নাউজুবিল্লাহ। আমি কিন্তু আপনার কাছে মজাক করতে আসি না, আপনি সানাউল্লাহ সিদ্দিক এগুলো বলে মজাক করছেন না। না, হুজুরের মেম্বারে বসে মজাক করি না আপনার সাথে। দোয়া কবুল হচ্ছে না, বুঝতে পারছেন না? আমাদের সমাজে রহমত আল্লাহ তুলে নিয়েছে, আমরা আল্লাহর রহমত থেকে দিনের দিন বঞ্চিত হয়ে যাচ্ছি। কারণ আমাদের চলাফেরাটা শরীয়তের বাইরে হয়ে গেছে। আপনি এই রাস্তাটা ধরে যেখানে উঠছেন না, ওখান থেকে ডান দিকে না গিয়ে বাম দিকে আপনি যদি 5 ঘন্টা চলে যান আমিনপুর চৌমাথা পাবেন না, আর ডান দিকে গেলে 2 মিনিট যাবেন আমিনপুর চৌমাথা পেয়ে যাবেন। ঠিক বলছো না ভুল বলছি? আমাদের রাস্তাটা ভুল হয়ে গেছে, শরিয়াতে রাস্তা আমরা ছেড়ে দিয়েছি, আমরা শয়তানের রাস্তায় পথ চলা শুরু করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের বাড়ির কিছু কিছু ছেলে আছে দেখবেন কান বিদিয়ে ঘুরছে ইদানি। আপনাদের এলাকায় কোন দেখায় কান বিদিয়ে, কেন? ওর মেয়ে হওয়া শখ। আল্লাহ তোমাকে ছেলে করেছে, তোমার মেয়ে হওয়া সকল কেন? আল্লাহ তোমাকে ভালোবেসে ছেলে বানিয়েছে, তোমার মেয়ের মতো সাদা সকল কেন? আবার আমাদের বাড়ি কিছু মেয়ে আছে দেখবে ছেলেদের মতন ছোট ছোট চুল কেটেছে, প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে, মানে ও মেয়েতে খুশি না, ও ছেলে হলে খুশি। আল্লাহ লানাত তোমার উপরে। আল্লাহ তোমাকে ভালোবেসে মেয়ে করেছে, মেয়েরা নবী হয় না, মেয়েদের পেটটা আল্লাহ নবী বানাবার কারখানা তৈরি করেছেন। জোরে বলো। আল্লাহ তোমাকে এত সম্মান দিয়েছে, আল্লাহ তোমার ওতে মন ভরে না, ছেলের মতো শাস্তে মন গেল তোমাকে। এখন আমাদের বাড়ির ছেলেগুলো সব ট্যাটু করা শিখে গেছে,
ঘাড়ে ট্যাটু করেছে, হাতে করেছে, পিঠে করেছে, শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু করছে। তাক বাচ্চাগুলোকে রাগ করবেন, বসিয়ে দেন বা সাইড করে বাচ্চাদের রাগ করতে দেন, সাইড করে দেন। কিতাবে নিষেধ আছে বাচ্চাদের রাগ করতে নাই, মারতে নাই, বাচ্চাদের মারতে নাই, নিষেধ আছে। আমার ভাইয়েরা, বাচ্চাদের, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যদি আপনার ট্যাটুটা যদি চামড়ার উপরে হয়, আপনার ফরজ গোসল হবে না, উযু। আপনার ট্যাটুটা যদি চামড়ার উপরে হয়, ফরজ গোসল হবে না, উযু হবে না। কেন? চামড়া ভিজছে না। ট্যাটুটা যদি এই উপরে স্কিনের ভেতরটাই হয়, ওটা আবার নিষেধ আছে। ইমামদের বিভিন্ন মত এসেছে ওটা নিষেধ। আর যদি চামড়ার উপরে হয়, আল্লাহ শরীয়তে ওটা হারাম। ফরজ গোসলে ফরজ হলো তিনটি। আস্তে আস্তে ফরজ গোসলে ফরজ হলো তিনটি। 1 নম্বর গরগরার সাথে কুল্লি করা, 2 নম্বর নাকে নরম অংশে পানি দেওয়া, 3 নম্বর সমস্ত শরীরকে ধৌত করা। আপনার এই হাতে যে ট্যাটু করেছেন, এই সমস্ত শরীর ধৌত করা ফরজ গোসলে ফরজ। সমস্ত শরীর ধৌত হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের? আমাদেরকে তাকান, তাহলে ফরজ গোসলে ফরজ আদায় হলো না। ফরজ গোসলের ফরজ আদায় হলো না। ফরজ না আদায় হলে উযু হবে না। আল্লাহ পাক আমাদের বাড়ির ছেলেগুলোকে এই নোংরা থেকে আল্লাহ দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু প্লেয়ারের ছবি মাঝে মাঝে নেটে ভাইরাল হয়, তাদের শরীরে ট্যাটু থাকে, এক চোখের ট্যাটু, এক চোখ সিম্বল হলো দাজ্জালের, এক চোখের সিম্বল হলো দাজ্জাল। তার মানে আমাদের বাড়ি ওই ছেলেটা দাজ্জালের ভক্ত হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আর বুখারী শরীফের riwayat, আল মারউ মা মান আহাব্বা, সে তার সাথেই থাকবে সে যাকে ভালোবাসবে। আপনি যাকে ভালোবাসবে তার সাথেই থাকবেন কিয়ামতে। মান তাশা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওম, যে দল যার অনুসরণ করবে কিয়ামতে হাসর কিন্তু তার সাথেই হবে। সিনেমার হিরোর মতন চুল কেটেছেন আর জামা পরেছেন আর আশা করেন কিয়ামতে নবীর কাতারে উঠবে, মিথ্যা কথা কিন্তু। আমি বলিনি, হুজুর বলেছেন। সিনেমা হিরোর মতন চুল কেটে আশা করো না কিয়ামতে নবীর কাতারে হাসরে উঠবে। খেলার প্লেয়ারের মতন ড্রেস পরে আশা করো না কিয়ামতে ওলি আল্লাহদের কাতারে মিলে গিয়ে নবী পাকের কাতারে মিলবো, ওই আশা করো না। হুজুর বলে মান তাশাই কওমিন ফাহুয়া মিনহুম, যে কওম, যে দল যার অনুসরণ করবে হাসর কিন্তু কিয়ামতে তার সাথেই হবে। আল্লাহ আমাদের বাড়ির যুবকগুলোকে, আল্লাহ আমাদের বাড়ির মাগুলোকে, বোনগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দিয়ে দেন, বলেন না আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে তাও বন্ধ করছে, কাফেররা চারটে নিয়ম করে ফেললো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আটকাতে পারলো না, হুজুরকে দমাতে পারলো না। চারটে নিয়ম বানিয়ে দিল। 1 নম্বর নিয়ম, আল্লাহর কাবাকে তওয়াফ করতে গেলে কি ছেলে কি মেয়ে কি বাচ্চা কি বড় উলঙ্গ হতে হবে, শরীরের কাপড় রাখা যাবে না, শরীরের বস্ত্র রাখা যাবে না। 2 নম্বর নিয়ম করে দিল, কি ছেলে কি মেয়ে কি বাচ্চা কি বড় আল্লাহর কাবাকে তওয়াফ করতে গেলে নেচে নেচে তওয়াফ করতে হবে। 3 নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলে গান বলে বলে তওয়াফ করতে হবে। 4 নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফকে তওয়াফ করতে গেলে হাততালি দিয়ে দিয়ে তওয়াফ করতে হবে। এই 4টে নিয়ম করে আল্লাহ পাকের কাবা শরীফের সীমানার বাইরে ঝুলিয়ে দিল, যাতে নবী না যায়, যাতে নবী না যায়। ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীকে আটকাতে পারলাম, আল্লাহ নবীকে দমাতে পারলো না, আল্লাহ নবীকে বাধাতে জয়ী হতে পারলো না। আল্লাহ নবী সাহাবাদের কোণে বিভিন্ন সময় নোংরা নোংরা কথা বলা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আওলাদকে ডেকে নিলেন, যার নাম হলো হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইন্তেকাল
হয়ে গেলেন। কাফেরের দলেরা আল্লাহ নবীকে নিবংশ বলা শুরু করে দিল, আল্লাহ নবীকে আটকুরে বলা শুরু করে দিল। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ নবীরা তো সম্মান দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের অপর জায়গায় 22 পারা সূরা আযাবের মধ্যে 57 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুগীনা। আল্লাহ পাক জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষেরা, যে ব্যক্তি আমাকে আমার হাবিবকে দুঃখ দেবে, কষ্ট দেবে, অপমান করে দেবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ আমার লানাত করা তাদের উপরে, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুগীনা, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিলাম কঠিন কঠিন আযাব, কঠিন কঠিন শাস্তি। কাফেররা আমার নবীকে নিবংশ বলা শুরু করে দিল। সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, হযরত মুহাম্মদ তো নিবংশ। আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফে সবথেকে ছোট সূরা নাযিল করে দেন, 3টি আয়াত বিশিষ্ট। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়েন, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবীর প্যারা, আমি আল্লাহ আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই সূরা শানে নজুল হলো এটা। কেন আল্লাহ আয়াত নাযিল সূরা নাযিল করলেন? উলামা হযরতরা বসে আছে, কোরআন শরীফে যে সূরা আর আল্লাহ আয়াতগুলো দিয়েছে, এই নাযিলের পিছনে আল্লাহ পাক একটা কারণ রেখেছে। এটাকে বলা হয় সাবাবে আয়াতে নুজুল বা শানে নজুল বলা হয়। আয়াত নাযিল হবার কারণটা কি? কাফেররা আমার নবীকে বলল, আমার নবী পাকের ছোট আওলাদ, আমার নবীকে আল্লাহ যত আওলাদ দিয়েছেন সব কিন্তু সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ উনার থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। হুজুরের একটাই মাত্র ছেলে, ওনার নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। উনি খালি দুনিয়ায় এসেছেন হযরত সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গর্ভে এসেছেন। আল্লাহ যখন ওনাকে ডেকে নিলেন, কাফেররা আমার নবীকে নিবংশ বলতো। নাউজুবিল্লাহ বলে, জলে বললেন না নাউজুবিল্লাহ। হুজুরের অপমান আল্লাহ সহ্য করবে? যে নবীর শানকে আল্লাহ বাড়িয়ে বলে দিলেন, ওয়াহাজাল বালাদিল আমিন, হাবিব, যে শহরে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, আপনার জন্য ওই শহরের কসমটা আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে বলে দে, ইন্না নিশ্চয় আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। কেন? শাহিদাও, সাক্ষীদাতা, ও মুবাশশিরাও, খুশখবরি দাতা, ওয়া নাযীরা, ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর নবী চাদর জড়িয়েছে, আল্লাহ আমার নবীর শানে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে আমার চাদর আবৃতকারী নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের নিয়ে ওয়াজ করতে, মাঝে মাঝে সাহাবারা নবী পাকের কাছে আরজ করতে, রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাইন নুন, রাইন নুন, রে আইন নুন, রাইনা ইয়া রাসূলুল্লাহ। আর ওই শব্দটা ইহুদিরা রাখালকে ডাকতো, সাহাবারা হুজুরকে ডাকতে, আর ইহুদিরা রাখালকে ডাকে। আল্লাহ পাকের দরবারে পছন্দ হয় আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে শব্দ বদলাচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ প্রথম পারা 2 নম্বর সূরা, সূরা বাকারা 104 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার বন্ধুকে রাইনা বলে ডেকো না। সুবহানাল্লাহ।
আল্লাহ আদব শিখাচ্ছেন, ওয়াকুলু উনজুরুনা, বলুন না সুবহানাল্লাহ। তোমরা আমার বন্ধুকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আমাদের দিকে নজরে করম করেন, মানে একটু আমাদের দিকে ফেরেন। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তোমার শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ, জলে বলেন না নাউযুবিল্লাহ। ইহুদি কাফের যখন আমার নবীকে বলা শুরু করলো নিবংশ, আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়নি, আল্লাহ পাকের দরবারে কবুল হলো। আল্লাহ পাক আমার হুজুরকে সান্ত্বনা দিয়ে প্রথম আয়াত কিন্তু আল্লাহ দেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার, না, আল্লাহ পাক দুটো আয়াত আগে দিয়েছেন হুজুরকে একটু খুশি করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। তার প্রথম আয়াত ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলে আবে কাউসার, যে নিয়ামতের পানি একবার পান করলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগবে না। যে হাউজে কাউসারের পানি পান করার সঙ্গে সঙ্গে চেহারা থেকে একটা নূর বার হবে। জোরে বলো, যে হাউজে কাউসারের পানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে করে পান করাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব, আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া আল আওলাদ আল্লাহ মেহেরবানি করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আমার নবীর নূরের হাতে হাউজে কাউসার আল্লাহ কবুল করে। বলুন না আমিন। আর কি জলে বলা গেল না, সাকিয়ান কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়ান কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सोरगे गुम बस इस उम्मीद पर, सोरगे गुम बस इस उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में बिगड़े बनाने आएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। जोरे बोलो ना इंशाअल्लाह, बोले ना अल्लाहुम्मा। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, আর রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর পালনকর্তার উদ্দেশ্যে নাহার করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় জিকির করেছেন, কুল কুল হাবিব আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ, কুরবানি, হায়াত, মওত সব আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। কে ইদানিং আমাদের সমাজে কিছু কিছু মানুষ কুরবানি একটু দেয়, কঠিন অবস্থা।
বকরি কিনেছে, গরু কিনেছে, সে কঠিন ক্যাম্পেইন চলছে এলাকায়। গলা উঁচু করে আমিনপুর চৌমাথায় বলে দিল, অদ্য এলাকার বড় গরুটা আমি কিনেছি। তার মানে ওর কুরবানি আগেই কবুল হয়ে গেল। না না, ছোট আর বড় ওটা বড় জিনিস নয়, বড় জিনিস হলো হালাল। বড় জিনিস হলো হালাল, তারপরে হলো নিজের মনের অবস্থা তৈরি করা। 9 জিলহাজ একটা গরু কিনে এনে 10 জিলহাজ নামাজের পরে জবাই করে দিলেন, হয়ে গেল কুরবানি। না না, মনে হাল তৈরি করেন, মনে মনে ভাবেন, আল্লাহ আমি গোলামের বাচ্চা গোলাম, আল্লাহ তুমি তৌফিক দিয়েছো বলে একটা হালাল পশু কিনতে পেরেছি, আল্লাহ ফিরিয়ে দিওনি, ভালোবেসে কবুল করে নাও আল্লাহ। এটার নাম হলো কুরবানি, এটার নাম হলো কুরবানি। 9 জিলহাজ একটা ছাগল বকরি কিনে দুম্বা কিনে এনে 10 জিলহাজ জবাই করে হয়ে গেল। না না, মনের মধ্যে অবস্থা তৈরি করে, আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও, আল্লাহ আমার যে কুরবানি কবুল হবে না, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছো বলে আমি কিনেছি, তুমি কবুল করে নাও আল্লাহ। এই মনের হাল তৈরি করতে হবে। আমি বড় গরু কিনতে নিষেধ করি, ভুল মানে করবেন না, কিন্তু ওইটা উচিত না। কোনটা? ওই যে বললেন এলাকার সবথেকে বড় আমার, এটা তো আপনার মধ্যে অহংকার চলে এলো। এটা আপনার মধ্যে অহংকার। জেলার নাম বলবো না, আমাদের কাছে খবর আসে যে হুজুর গরু কিনে প্যান্ডেল করে রেখে দিয়েছে, কফি মেশিন বসিয়েছে, পানির স্টল করে দিয়েছে, লোক আসছে দেখছে, সে কঠিন অবস্থা। তার মানে কি? এলাকায় একটা নাম ছড়াবে, এগুলো উচিত না, আল্লাহর জন্য দেবে। অহংকার তৈরি হচ্ছে কেন? আল্লাহ যে বললেন ইন্না সালাতি, নিশ্চয় নামাজ, অনুসুকি, আমার কুরবানি, মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সবকিছু ইবাদত আল্লাহর জন্য, এই খালেস দিল আল্লাহ করা তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বললেন ফাসাল্লি, হাবিব আপনি নামাজ পড়ুন, হাবিব আপনি নামাজ পড়ুন। আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ না পড়ে ঘুরছে, আমার হুজুরের উম্মত হতে পারবে বলে মনে হয় আপনাদের? এটা আমার দিকে তাকা। আমাদের বাড়ির ছেলেগুলি নামাজ পড়ে, আমাদের বাড়ির বোনগুলি নামাজ পড়ে। কবে যে ফজরের নামাজ ওই বাড়িটাই হয়েছে বলা যাবে না। ফজরের নামাজ কবে যে হলো বলা যাবে না। বেলা 9টা না হলে বারান্দার লাইট বন্ধ হয় না। ঠিক বলছি না ভুল বলছি? তার মানে ওই বাড়িটায় ফজর হয় না। বেলা 10টা না বাজলে বাড়িটার গেট খোলে না, মানে ওই বাড়ি ফজরের নামাজ হয় না। বাড়িতে ফজরের নামাজ না পড়লে রহমতের আশা করো কি করে? যেই বাড়িতে ফজর নাই ওই বাড়িতে বরকত নাই। নামাজ না পড়লে বরকত হচ্ছে কোথা থেকে? কত সহজ, বরকত বললেই বরকত। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জিকির করলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলে। নামাজ পড়বে তো দু ওয়াক্ত কাজা হলো, আল্লাহর কাছে কাঁদেন, পরে আদায় করে নেন। কাজার বিধান আদায় করো তো আল্লাহ দিয়েছেন শরীয়ত। কথা বুঝছেন? হয়ে যায়। আমি আপনাকে তো লুকিয়ে লাভ নাই, আল্লাহকে যদি লুকাতে পারতাম তাহলে লাভ ছিল। আপনাকে লুকিয়ে তো লাভ নাই। আপনি আমাকে ভালো বললো কিছু নাই, খারাপ বললো কিছু নয়। আল্লাহ আল্লাহ রাসূল যতক্ষণ ভালো না বাসছেন এই জীবনের কোনো দাম নেই। আল্লাহ আল্লাহ রাসূলের কাছে নিজেকে যতক্ষণ ভালো না তৈরি করতে পারছেন ওই জীবনে কোন লোক ভালো খারাপের কি আছে? 15 জনকে নিয়ে গিয়ে 3 দিন আমিনপুর চৌমাথায় পেট ভরে খাইয়ে দেন, 5 দিনের দিন আপনার নাম শুনে অবাক হয়ে যাবে। এটা আমাদেরকে তাকে ঠিক বলছি না ভুল বলছি? 5 দিন সপ্তাহে 5 বার বাড়িতে বিরিয়ানি করে, খিচুড়ি করে, চিংড়ি মাছের ওই মালাইকারি করে খাওয়া, 20 জন বন্ধুকে ডেকে। এই এলাকায় আপনার মতো দানি আর কেউ না। ঠিক বলছি না ভুল বলছি? লোকের কাছে নাম খেতে বেশি কষ্ট করতে হয় না, একটু খাইয়ে দেন, চা খাওয়া, খান্তা হোটেলে গিয়ে খাবার নাম কি হলো?
আল্লাহ আল্লাহ রাসূলের কাছে যতক্ষণ পর্যন্ত কবুল না হতে পারছি আমাদের জীবনের কোনো দাম নাই। নিজেকে আল্লাহর দরবারে রাসূলুল্লাহর দরবারে কবুল করতে হবে। হুজুর যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার হুজুর যদি খুশি হয়ে যায় স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আল্লাহ শর্ত দিলেন একটা, কি? ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ভালোবাসা পেতে গেলে কার ইত্তেবা? রাসূলুল্লাহ। তিনটা আল্লাহ খুশখবরি দিয়েছেন। এক নম্বর, ইহবুবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলে। দুই নম্বর সুসংবাদ, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো সব মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। তিন নম্বর সুসংবাদ, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াময় মেহেরবান। জোরে বলে। শর্ত একটা দিয়েছে, নিয়ামত তিনটে। শর্ত হলো রাসূলের ইত্তেবা। নিয়ামত আল্লাহ তিনটে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে হুজুরে ভালোবাসা। আমাদের বাড়ির ছেলেগুলো মেয়েগুলো নামাজ পড়ে না, এই দুঃখটা আপনি কাকে বলবেন? বাড়ির ছেলেগুলো নামাজ পড়ে, বাড়ির বউগুলি নামাজ পড়ে না। বাড়িতে কোরআন শরীফ যে কবছর আগে খোলা হয়েছিল বলা যাবে না। এই কোরআন শরীফ আলমারির মাথায় রয়ে রয়ে ধুলোর স্পট পড়ে গেছে, কোরআন শরীফটা খোলেও না। বলে ওই বাড়িতে রহমতের আশা করলেন কি করে? বালা মুসিবত গজব এমনি নয় তো, ইবাদত করেন না বলেই তো বাড়িতে বালা মুসিবত এত এসেছে। আল্লাহ আমাদের বাড়ির মাগুলোকে নামাজে পড়া তৌফিক দান, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াতের তৌফিক দাও, বলুন না আমিন। আল্লাহ আমাদের বাড়ির ভাইগুলোকে ছেলেগুলোকে আল্লাহ নামাজ পড়া তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আবার ইদানিং কিছু কিছু ছেলে নামাজে মসজিদে গেল, ইমাম সাহেব সালাম ফেরালে উঠে চলে যাচ্ছে। ইমাম সালাম ফেরালে ওরা উঠে চলে যায়, মানে কি? মুনাজাত না করলো না করলো। কেউ যদি মুনাজাত না করে আস্তাগফিরুল্লাহ, সে বেঈমান। ও বাবা, বাইরে গিয়ে বলছে মুনাজাতের কোনো দলিল নাই। এটা তো আপনি খারাপ করলেন। আপনি করেন না, করলেন না, আপনার ব্যাপার, আমি কি করব? এটা বলছে দলিল না, এটা তো বাজে জিনিস। ওখান থেকে তো উম্মতে ঝগড়া শুরু হয়ে গেল। আপনি নামাজের পরে দোয়া করেন না, না না, আপনার ব্যাপার, আমি কি বলবো? আমরা দোয়া করি, সুবহানাল্লাহ বলে। আমার নবী বলে, দোয়া মুখল ইবাদত, দোয়াটা হলো ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকদীরু লা ইয়ারুদু ইল্লা ফিদ-দুআ, মানুষের তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়া দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ, আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেব। জোরে বলে। আর একটু ভালোবাসা বলা গেল না? সুবহানাল্লাহ। দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, কেন অশান্তির কি আছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর নিজে নামাজে সালাম ফিরিয়ে দোয়া করেছেন। একটা কিতাব আছে, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে। হাদিস শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে,